এটা তার ব্যক্তিগত ব্যাপার, সে আসলে কি বিশ্বাস করবে। সে সে যদি মনে করে যে সে কোনো পলিটিক্যাল পার্টিকে সাপোর্ট করতে চায়, করতে পারে। সে যদি মনে করে যে না, সে আসলে নিরপেক্ষ থেকে রাষ্ট্রের পক্ষে কথা বলবে, সবসময় ন্যায়ের পক্ষে কথা বলবে, সেটাও করতে পারে। এটা তার একান্ত ব্যক্তিগত ব্যাপার। সেটা অলরেডি তুরিন, আমাদের যে কস্টিউম ডিজাইনার, আমাদের ও বলে দিয়েছে, ওইটাই আপনারা প্রচার করবেন। আমি আশা করি যে ওদের কথাগুলো আসলে সবার পর্যন্ত যাক। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। আমি স্বস্তিটা ডেফিনেটলি এই আন্দোলন সফল হয়েছে বলে একটা স্বস্তি আছে, কিন্তু যেই নৈরাজ্য আসলে তৈরি হয়েছে সেইটা ভীষণভাবে আমাকে কষ্ট দিয়েছে, অস্থির করেছে। আর তারপর আবার আশাও অনেক জাগিয়েছে, কারণ আমাদের স্টুডেন্টরা রাস্তা পাহারা দিচ্ছে, ট্রাফিক কন্ট্রোল করছে, বাড়িঘর পাহারা দিচ্ছে, মসজিদ মন্দির পাহারা দিচ্ছে, সমস্ত রাস্তা পরিষ্কার করে ফেলেছে। আমাদেরকে একটা খুবই অস্থির সময়ের মধ্যে ফেলে দিয়ে আসলে আমাদের প্রাক্তন মাননীয় প্রধানমন্ত্রী পালিয়ে গেছেন। তো সেটা আমাদের উপরে একটা বিরূপ প্রতিক্রিয়া হয়েছে, এবং আমাদের কোনো রকমের শান্তি শৃঙ্খলা বাহিনীর সাপোর্ট ছিল না, আমাদের সামরিক বাহিনী ওইভাবে করে কোনো সাপোর্ট দেয় নাই। তো এই অবস্থায় আসলে যতটুকু আমরা সামনে নিতে পেরেছি অনেক, বাট যেই অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটেছে সেগুলোর জন্য আমি খুবই লজ্জিত এবং দুঃখিত। না, ওটা তো অ্যানাউন্স করা হচ্ছিল মসজিদে যে ডাকাত পড়েছে। তো তারপর আমি আসলে চিৎকার করে পুরো এলাকার যারা আছে সবাইকে ডেকেছিলাম যাতে সবাই উঠে যায়, কারণ আমি মনে করি যে সম্মিলিত একটা শক্তি অনেক বেশি শক্তিশালী হয়। ডাকাত আর কজন থাকবে? আমরা যদি এলাকার সবাই জেগে যাই তখন আসলে ডাকাত আসবে না, এবং তাই হয়েছে। এবং কিছুক্ষণ পরে সামরিক বাহিনীর থেকেও লোকজন এসেছে। সো এই তো, মানুষ হিসেবে সবচাইতে আগে সংস্কার দরকার। আমার মনে হয় যে মানুষ হিসেবে যখন নিজে পরিষ্কার থাকবে, শুদ্ধ থাকবে, সে আসলে শিল্পী হিসেবেও তত বেশি শুদ্ধ এবং পরিষ্কার থাকবে।